নমস্কার বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব জীবনের সফলতার অন্যতম গুরুত্বপূর্ণ চাবিকাঠি কি। ব্যর্থতাকে মেনে নেওয়া শিখতে হবে জীবনে। এটা সফলতার একটি অন্যতম গুরুত্বপূর্ণ চাবিকাঠি। সাফল্য জীবনের একটি অংশ মাত্র। জীবন কিন্তু অনেক বড় সাফল্যের চেয়ে। শুধু পরিশ্রমের মানসিকতা তৈরি করলেই হবে না, কোন ক্ষেত্রে পরিশ্রম করছেন সেটাও একই রকম গুরুত্বপূর্ণ। কোনো ক্ষেত্র আমাদের কাছে বেশি ইন্টারেস্টিং সেটি খুঁজে বার করতে হবে। ইন্টারেস্ট ক্রিয়েটিং ফিল্ড। এই পরিশ্রম খুব একটা পরিশ্রম বলে মনেই হবে না। ইন্টারেস্ট না থাকলে সাফল্যের ফোকাস করা যায় না। এগিয়ে যাওয়ার পথে সম্ভাব্য বাধা নিয়ে ভাবতে হবে, কিন্তু বেশি ভাবলে মুশকিল, এগিয়ে যাওয়া যাবে না। সফল ব্যক্তিদের জীবন কাহিনী অনেক অনুপ্রেরণা দেয়। লাইট ফ্রম মেনি ল্যাম্পস বইটি পড়ে দেখতে পারেন। জীবনে ভেঙে পড়ে খারাপ লাগা বা কোনো কারণে টেনশন হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। এগুলি পার্ট অফ লাইফ। এগুলো নিয়ে বেশি ভাবার কিছু নেই। এগুলো নিয়েই আমাদের সবাইকে চলতে হয় বা চলতে হবে। সকলের সাথে ভালো ব্যবহার কাম্য। সাধ্যমতো সবাইকে সহযোগিতা করার মানসিকতা রাখা ভালো। শুধু মানুষই না, মনুষ্যত্বের জীবদেরও সহযোগিতা করলে ভালো। তা মনকে প্রশান্তি দেবে। বাক্য সংযম অভ্যাস করতে হবে। কথা বহু সমস্যার মূল। মানুষের কাছে বেশি আশা না রাখাই ভালো। আশা রাখলে ওপরওয়ালার কাছে রাখাই ভালো। দিস টু শ্যাল পাস, বা এটিও পেরিয়ে যাবে। এই কথা একটি জাদু আছে। ভালো বা খারাপ যে অবস্থায় থাকি না কেন, এটি মনে রাখা সবসময় ভালো। সময় ও রুটিন জ্ঞান, শৃঙ্খলা বোধ, এইগুলি খুব দরকারি জীবনে, কিন্তু মাত্রাবোধ এক্ষেত্রেও থাকা প্রয়োজন। কারণ ক্রিয়েটিভিটি বা উদ্ভাবনী ক্ষমতার ক্রিয়েটিভিটি সাফল্যের সহায়তা আসে, সাথে এগুলির একটু বিরোধও আছে। তাই মাঝে মাঝে বাস্তবকে দূরে রেখে আত্মবলা হয়ে যাওয়া ভালো। লোক কি ভাববে এটা ভাবা চলবে না। স্বাস্থ্য ভালো রাখাটা জরুরি। কিউরিওসিটি থাকতে হবে। কিউরিওসিটি ব্রিংস নলেজ, অ্যান্ড নলেজ ইজ পাওয়ার। কিন্তু প্রতিবেশী বা কারো ব্যক্তিগত জীবন নিয়ে কিউরিওসিটি না থাকাই বাঞ্ছনীয়। বই পড়তে হবে, নেট ঘাঁটতে হবে, ইউটিউব দেখতে হবে, আর মাঝে মাঝে উদ্দেশ্যহীনভাবে প্রকৃতিতে বেরিয়ে পড়তে হবে, অনেক দূরে যেতে হবে। তার কোনো মানে নেই, কাছে হলেও চলবে। আর প্রকৃতির ভাইবসটা বোঝার চেষ্টা করতে হবে। একা থাকলে আরও ভালো বোঝা যায়, কারণ এগুলো মনকে আনন্দ দেয়। আর মনের আনন্দ সাফল্যের জন্য জরুরি। তবে মজার ব্যাপার হলো, আপনি যদি ওপরের পয়েন্টসগুলো যেটি আমি বললাম একটাও না মেনে চলেন, তারপরেও সো কল্ড সাফল্য আসতে পারে। আর হ্যাঁ, সাফল্যের দুটি ভাগ। লোককে আপনাকে সফল ভাবছে কিনা, আপনি নিজেকে সফল ভাবছেন কিনা। লোক ভাবতে পারে, আপনি না ভাবতে পারেন। বা এর উল্টোটা, আপনি ভাবছেন আপনি সফল, কিন্তু লোক ভাবছে না। অথবা আপনি এবং লোকেরা সবাই ভাবছে আপনি সফল। আমি আগেই বলেছি, লোক কি ভাবে সেটা ইম্পর্টেন্ট না। কাজেই সাফল্যের মাপকাঠি নিজের নিয়ন্ত্রণে রাখা ভালো। লোকের দৃষ্টিভঙ্গি দিয়ে না দেখাই ভালো। এটিও কিন্তু সাফল্যের একটি চাবিকাঠি। মোটামুটি এগুলোই হলো। আর সফলতার সঠিক মূলতন্ত্র কি তাহলে? অনেকেই সফলতার মূলতন্ত্র জানতে চান। আসলে সফলতার মূলমন্ত্র জিনিসটা আপেক্ষিক। এক একজনের সফলতার কারণ এক এক রকম। সবার জীবন তো আর এক না। তারপরও কিছু মিনিমাম বিষয় এক্ষেত্রে আবশ্যিক নিয়ামক হিসাবে কাজ করে। আবার সফলতার বিষয়টি একটি ধারাবাহিক, একটি কন্টিনিউটি বা পর্যায়ক্রম, সাবজেক্টিভ বিষয়গুলো হতে পারে। এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো স্রষ্টার আশীর্বাদ, পরিশ্রম, ধৈর্য, ত্যাগ, স্যাক্রিফাইস,
আত্মবোধ বা প্রত্যয়, আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স, একাগ্রতা, অ্যাটেন্টিভনেস, আন্তরিকতা, দৃঢ় মানসিকতা, সাহসিকতা ও ঝুঁকি গ্রহণ, জ্ঞান ও বুদ্ধিমত্তা, কর্মনিষ্ঠা এবং যুগোপযোগী শূন্যতা পূরণ ও পারিপার্শ্বিকতা। সফলতার কোনো শর্টকাট ফর্মুলা নেই। আকস্মিক বা বিলম্বিত সফলতার ক্ষেত্রেও উপযুক্ত বিষয়গুলি কোনো না কোনো ভাবে প্রাসঙ্গিক। স্রষ্টার আশীর্বাদ ছাড়া কোনো কাজই সমাপন বা পূরণ সম্ভব নয়। সব কাজগুলো গুছালো, এরপরেও সামান্য ভুলের কারণে পুরো আয়োজন নষ্ট হয়ে যেতে পারে, ভেস্তে যেতে পারে। এই যেন তীরে এসে তড়ি ডোবার মতো। তাই সব সময় স্রষ্টার কাছে মনে প্রাণে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের জন্যে প্রার্থনা করবেন, আশীর্বাদ চাইবেন। পরিশ্রম ও অব্যাহত প্রচেষ্টা এই কাজে কিছুটা এগিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ সবসময় চাইবেন, সবসময় কাম্য। শ্রম না দিয়ে ফল লাভের চেষ্টা করা বাতুলতার মাত্রা। তাই পরিশ্রমীরাই দিন শেষে বিজয়ী হন। একবার চেষ্টার সফল হতে না পারলে হাল ছেড়ে দেওয়া উচিত নয়। এই জন্যে চরম ধৈর্যের দরকার হলেও তা করতে হবে, লেগে থাকতে হবে, নাছোড়বান্দার মতো। প্রয়োজনে অনেক ত্যাগও স্বীকার করতে হবে। পরাজয় মানে সবসময় হেরে যাওয়া নয়, অনেক সময় তা আশীর্বাদ স্বরূপ। শিক্ষা নেওয়ার মতো হলে অবশ্যই তা গ্রহণ করা উচিত। নিজের মধ্যে বিশ্বাস সৃষ্টি করতে হবে ও করাতে হবে যে আমি সংশ্লিষ্ট কাজে সফলতা চাই। যদি মনে করেন আমাকে দিয়ে এই কাজ হবে না, ইটস নট পসিবল ফর মি অর ইটস ইম্পসিবল ফর মি, তাহলে তো আপনি নিজেই সার্টিফাই করলেন যে তা আপনাকে দিয়ে হবে না। ইউ আর নট ক্যাপেবল ফর ডুইং দ্য থিংস। সত্যিই তখন তা আপনাকে দিয়ে হবে না, কারণ আপনি যখন নিজের শত্রু হিসেবে গণ্য হলেন। নিজের মধ্যে আত্মবিশ্বাস ও মনোবল লালন পালন করতে হবে। যা করবেন পূর্ণ মনোযোগ দিয়ে করতে হবে। ফাঁকিবাজি করলে তো নিজেই নিজেকে ধোঁকা দেবেন বা দিলেন। তাই একাগ্র চিত্তে যে কোনো কাজকে সানন্দে গ্রহণ করা উচিত। মন ভাঙবে একবার দুবার, বারবার কিংবা বহুবার। অনেক সময় কাছের মানুষও ভুল বুঝবে, তাতে কি হয়েছে? বিপদের সময় কেউ আপনার পাশে ছিল না, থাকবে না, এটা স্বাভাবিক, এটা দুনিয়ার নিয়ম। যদি কেউ থাকে তো আপনি সৌভাগ্যবান, অন্যথায় কারো সমালোচনা গায়ে না মেখে স্বপদে দৃঢ়ভাবে বহাল থাকা উচিত। আপনি নিজেই নিজের ড্রাইভার হবেন তখন। অনেকটা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এর মতো। হতাশ হওয়া যাবে না কোনো সময়। কিছু কাল সময় হয় সুকাল, ভালো সময়, আর কিছু কাল হয় আকাল বা খারাপ সময়। উত্থান পতন নিয়েই মানব জীবন। সফল মানুষের জীবনে ব্যর্থতার পাল্লাই ভারী বেশি। তাই চরম সাহসী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে নিজেকে। যতটা প্রয়োজন ততটা ঝুঁকি গ্রহণ করতে হবে। প্রয়োজনীয় জ্ঞানটুকু অবশ্যই অর্জন করতে হবে। বুদ্ধিমানের কাজ হলো জ্ঞানার্জন করা। এই জন্য শেখার জগৎকে বিস্তৃত করতে হবে। ছোটবেলা থেকে এ পর্যন্ত যা শিখেছেন সবই প্রয়োজনীয়, সবই কাজে লাগবে। তা ভালো হোক আর মন্দ হোক, কারণ তা আপনার অভিজ্ঞতাকে সঞ্চিত ও সমৃদ্ধ করেছে। প্রয়োজনীয় ক্ষেত্রে আপনি তার যথাযথ ব্যবহার ও মূল্যায়ন করতে পারবেন। জানা থাকলে ভুল কম হয়, আর অজানা থেকে ভয়ের উৎপত্তি। তাই পারিপার্শ্বিক পরিবেশ থেকেও জ্ঞান লাভের চেষ্টা করুন। কর্মই এগিয়ে রাখে সব সময়। কর্মই ধর্ম, আর কর্মনিষ্ঠ ব্যক্তি কখনো চূড়ান্তভাবে হারে না। হারলেও সহজে ঘুরে দাঁড়াতে পারেন। তাই কর্মনিষ্ঠ হন। অলসতা কখনো সফলতার পথে চালিত করে না, বরং সফলতার পথকে রুদ্ধ করে। আর সফলতা দৈবাৎ আসে না, একে আমন্ত্রণ জানাতে হয়। আপনি না চাইলে তা আপনার দুয়ারে বা দ্বারে আসবে না।
আপনি যে বিষয়ে সফলতা চান তাতে যুগোপযোগী হন, মানসিকতা গড়ে তুলুন সেরকম। এখন প্রতিযোগিতার যুগ, নিজেকে সেভাবে তৈরি করুন, নিজেকে নিজের সহযোগী করুন, নিজের জগৎকে কখনো অন্যের সাথে মেলাবেন না। আপনার উদাহরণ আপনি নিজেই। সক্রেটিস, প্লুটো, আইনস্টাইন, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম প্রমুখ ব্যক্তিরা সংশ্লিষ্ট ব্যক্তিগণই। কেউ যত এগিয়ে যাক তাদের মতো আর কেউ হবে না, তারা নমস্য ব্যক্তি। তাই অনুকরণ প্রিয় না হয়ে স্বতন্ত্র হওয়াটাই শ্রেয়। নিজস্ব ফর্মুলা ও চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে সফলতার জন্য যুদ্ধে নামা উচিত। আপনি যে জগতেই সফলতা হন সেই জগতেই সাঁতার কাটুন। এক সময় তীরে পৌঁছবেন, একটু আগে বা পরে তাতে কি হয়েছে? আপনি তো সফল হতে চান, তাই না? তাই লেগে থাকুন, লেগে থাকুন আর লেগে থাকুন। এক সময় সফলতা সে আপনারই হবে, এটাই সফলতার মূল মন্ত্র। জীবন আসলে কণ্টকাকীর্ণ, সফলতার সহজ কোনো রাস্তা নেই বন্ধু। সফলতার মূল মন্ত্র কঠোর পরিশ্রম আর অপরিসীম ধৈর্য। আশা না ছেড়ে পরিশ্রম করে গেলে সফলতা একদিন আসতে বাধ্য। ভুল আরও ভুলের জন্ম দেয়, অনেকটা চেন রিয়াকশনের মতো। কি করার, জীবনে নিয়ন্ত্রণহীন চাকা টেনে ধরতে হবে। নিজের জীবনের একটা প্রি প্ল্যান তো আমাদের থাকা চাই। শিখতে হবে চারপাশ থেকে। তাই আপনি তরুণ বয়সে ভুল হচ্ছে, বড় বিনিয়োগ। প্রতিটি ভুল থেকেই তুমি লাভবান হতে পারো। 24 বছর বয়সে পড়াশোনা শেষ করো, 25-এর পর থেকে ভুল করতে থাকো, যদি ব্যর্থ হও আবার উঠে দাঁড়াও। জীবনের শুরুতে কাজ ছোট করো, ছোট কোম্পানিতে। লজ্জা কি? কাজ শিখতে হবে তোমাকে জীবনে। ছোট কোম্পানিতে শিখবে অল্প সময়ে একই সঙ্গে কিভাবে অনেক কাজ করা যায়। বড় কোম্পানিতে কাজ করা মানে বড় মেশিনের খুচরো পার্টস হওয়া। সেটি যেভাবেই হোক, কোনো কোম্পানিতে কাজ করছো তা বিষয় নয়, কেমন বসের অধীনে কাজ করছো সেটাই মুখ্য। একজন ভালো বস একক মালিক কর্মীর জীবন পাল্টে দিতে পারে। তোমরা কি জানো বন্ধু? যে কোনো পরিস্থিতিতে পড়ো, জানো, ভ্রমণ করো, অভিজ্ঞতা সমৃদ্ধ করো আর আবিষ্কার করো নিজেকে। 30-এর পর নিজের দিকে তাকাও, নিজের ভিত শক্ত করো। 40-এর পর ছোটাছুটি বন্ধ করো, যে কাজটি সবচাইতে ভালো পারো সেটির প্রতি নজর দাও। এখন আর নতুন করে কিছু করার চেষ্টা না করাই ভালো। নতুন কিছুতে সফল হতে পারো, কিন্তু ব্যর্থ হওয়ার ঝুঁকি অনেক বেশি। 50 বছর থেকে কাজ করো তরুণদের জন্যে, কারণ তখন তরুণরা যা পারবে তুমি তা পারবে না। 60 বছরের পর নিজেকে সব গুটিয়ে আনো পরবর্তী প্রজন্মের জন্যে। আর 70-এর পর শুধু নিজের জন্যে সময় দাও। বিশ্রাম, বিনোদন, নিজের কৃতকর্ম দেখো, খুশি থাকো। যে কোনো কর্মজীবী মানুষের জন্য প্রযোজ্য এটি। এই বিষয়ের কোনো একটি নির্দিষ্ট উত্তর বোধহয় হয় না বা কেউ দিতে পারে না সফলতার চাবিকাঠি। অন্তত একটি এমন উত্তর বা যা সবার উপর প্রযোজ্য হবে তা আমার মনে হয় না। সবাই নিজের অভিজ্ঞতা দিয়ে এর উত্তর দিতে চান। সর্বপ্রথম আপনাকে একটি বিষয়ে পরিষ্কার হতে হবে যে আপনার কাছে সফলতার অর্থ কী। যেমনটা পৃথিবী আপনাকে দেখে, প্রশংসা করবে, আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি হবে, আপনি নাম যশ করবেন, নাকি আপনি নিজের জন্যে সন্তুষ্টি অর্জন করতে চান। আপনি যা করেছেন তা হয়তো অনেকেই জানেন না, কিন্তু যারা জানেন তাদের কাছে অনুকরণীয় হবে। আপনি হয়তো এই দুটির সমন্বয়ে সাফল্যের পরিভাষা তৈরি করবেন। আপনার ভাবনা, আপনার উদ্দেশ্য যেমন হবে তেমনই হতে পারে আপনার চেষ্টা এবং পরিশ্রম। তাই আমি একটাই কথা বলবো যে প্রারম্ভে আপনাকে আপনার জীবন সম্বন্ধে চিন্তা করতে হবে যে আমাকে জীবনে কি করতে হবে। নিজেকে অনুশাসিত করতে হবে। যারা নিজের জন্য নিয়ম তৈরি করে না তাদের জন্য অন্য কেউ এসে নিয়ম তৈরি করে দেন না। যদি আপনাকে সুযোগ দেওয়া হয়
10 জনের দল গড়তে আপনি কজনের টিম প্লেয়ার ও 6 জন কতজনের বিষয়ে সাবজেক্টিভ এক্সপার্ট হতে পারবেন। যে কোনো কাজ আপনার কাছে দাবি করে যে তাকে করা হোক, তাকে বোঝে না যে আপনি গত 10-20 বছরে কি করেছেন, কতটা নবীন বা প্রবীণ। নবীন হলে নিজে করবেন, প্রবীণ হলে অন্যদের দিয়ে করাবেন, কিন্তু করতে হবে আপনাকেই, সে আপনি নবীন হন বা প্রবীণ হন। এই নিয়ম আপনার উপর সবসময় কাজ করবে। এছাড়াও প্রসেস ফ্লো, প্রক্রিয়া প্রবাহ এবং কার্যপ্রবাহ, ওয়ার্ক ফ্লো, দুটি বিভেদ। সাধারণত প্রক্রিয়ার প্রবাহ যে কোনো কর্তৃপক্ষ নির্ধারণ করে দেয়, তা খুব ভালোভাবে সুনিয়োজিত হয়ে তৈরি করা হয়, কিন্তু তাকে সঠিকভাবে সঞ্চালন করতে পারা বা না পারা করতে পারার মূল কারণ হলো কার্যপ্রবাহ। এটা মূলত তারা নির্ধারণ করে যারা কাজটা করেছে। এখন ভালো ম্যানেজার সবসময় এটাকে সুচারুরূপে সঞ্চালন করতে জানে। একজন ভালো ম্যানেজার নিয়ম কি করে ভাঙতে হয় ইতিবাচক অর্থে তা খুব ভালো করে জানে। এছাড়া যাদের সাথে কাজ করেন তাদের দুর্বলতা, যোগ্যতা দুটো সম্পর্কে সজাগ থাকুন। তারা নিজের যোগ্যতা দিয়ে যা কতটা বা যতটা ভালো হতে পারেন তাদের সেই রকম ব্যবহার করুন, কাজ দিন। বেশিরভাগ ক্ষেত্রে লোকদের বুঝিয়ে দেওয়া হয়ে থাকে যে তাদের যোগ্যতার সীমা কি, কোনটা তাদের কাজ আর কোনটা নয়। তাই তারা নিজেকে নিয়ে আর কিছু করে না। কিছু ভালো স্যালারির সন্ধানে নতুন চাকরি খোঁজে। যদি আপনি সেই পদে থাকেন তাহলে তাদের নিজের উন্নত সংস্করণে পরিণত করতে পারেন। প্রথমে আপনাকে ঝুঁকি নিতে হবে, পরে তারা আপনাকে সফল করবেই যদি আপনি একজন এস্টাবলিশড করেন নিজেকে বা এন্টারপ্রেনার হন। তাই ইংরেজিতে বটল নেক বলা হয়, যার সহজ অর্থ সংকীর্ণতা, মানে কোনো প্রবাহ যেখানে আটকে যায়। কিন্তু ততটাই সত্য যে এই বটল নেক বা বোতলের সংকীর্ণ গলা বোতলের উপরের দিকেই থাকে, মানে কর্তৃপক্ষই তার পরিচালক হয়ে দাঁড়ায়। ইউ শুড বি এ গুড প্ল্যানার, good organizer to control the whole unit of your company. সব ক্ষেত্রে কিছু লোকের কাজ সিদ্ধান্ত নেওয়া আর কিছু লোকের কাজ নির্বাহ করা। যে নির্বাহ করছে তাকে সিদ্ধান্তের প্রতি অবগত হতে হবে। পরিসংখ্যান যদি সঠিক তত্ত্বে পরিণত না হয় সিদ্ধান্ত নেওয়া যায় না। এর ফলে বেশিরভাগ ক্ষেত্রে লোকেরা কাজ অর্ধেক করে বিরক্ত হয়, কারণ প্রক্রিয়া প্রবাহে তারা নিজেদের সঠিক বা ঠিক অবস্থানে মনে করে। তাদের বুঝিয়ে দিন যে কার্যপ্রবাহ ততটাই গুরুত্বপূর্ণ, পরিস্থিতিকে সিদ্ধান্ত নেওয়ার মতন তথ্যে পরিণত করার ব্যবস্থা নিন। তাই বলবো, সবাইকে সময়ের সাথে ছুটিও দিতে হবে যদি আপনি তাদের কাউকে কাজ দেন। আর নিজেকে নিজের কাজে শিক্ষিত করুন। অন্যরা কে কি করছেন কোনো দেশে, সে বিষয় কি নতুন হয়েছে, কেমন করে হয়েছে, সব বুঝতে চেষ্টা করুন। লার্ন অ্যাবাউট দ্য হোল ওয়ার্ল্ড। নিজেকে বাদ দিতে শিখুন, মানে কাল যদি আপনি নাও থাকেন তাহলে কাজে কেউ আপনাকে মনে রাখবে কিনা। এতটাই প্রক্রিয়া প্রবাহকে শনাক্ত করে তুলতে হবে। যদি আপনি ছেড়ে দেন বা সবার কাছে ভীষণভাবে প্রভাবিত হন, তা আপনার চরম ব্যর্থতা। তাই সব থেকে জরুরি নিজেকে কর্মক্ষেত্রের ব্যক্তিত্ব থেকে আলাদা করতে শিখুন। যেই অফিস থেকে বেরিয়ে গেলেন আপনার নিজস্ব ব্যক্তিত্বকে অবশ্যই ধরুন, আকাশের রং অনুভব করুন। তাই আপনি যদি কারোর সাথে কোনো অন্যায় না করেন, কোনো কষ্ট না দিয়ে, কাউকে ভয় না দেখিয়ে নিজের মনের দুটি কথা লিখেছেন, পড়ছেন, বই পড়েছেন, গান শুনছেন, ভালো মন্দ খেয়েছেন, আজকের দিনটা অতিবাহিত করেছেন, মানুষ হিসাবে আপনি সফল। এর মূল্য কর্মস্থলের সাফল্যের চেয়ে কোনো অংশে কম নয়। জীবন থেকে মুছে ফেলুন এই কথাগুলি, যদি, কিন্তু, পারি না, হবে না, ওরা পছন্দ করে না, আমি বুঝি না, আমি অনভিজ্ঞ, আমার বুদ্ধি নেই,
আমার জ্ঞান নেই, আমার দ্বারা হবে না, আমি বোকা, আমি ক্লান্ত, এরূপ কথাগুলি মন থেকে মুছে ফেলুন। নিজেকে বলুন, আমি পারিনি তা নয়, আমি পেরেছি, আমি চেষ্টা করেছি। সর্বদাই ইতিবাচক চিন্তা করুন, বি পজিটিভ। কাজ শুধু এক কাজ নয়, একাধিক কাজ করার চেষ্টা করুন। একটি চলে গেলে আর একটি রয়েই যাবে। মানসিক দৃঢ়তা, বাস্তবমুখী কর্মপন্থা নির্ধারণ করুন। অবাস্তবমুখী কর্মপন্থা এড়িয়ে চলুন। সৃজনশীল কাজকে প্রাধান্য দিন। বাজে কাজ, সঙ্গ, ছবি, স্থান, কথা, চিন্তা ইত্যাদি না বলুন। ভালো লাগা, প্রেম, ভালোবাসা, সম্মান, কে করলো আর কে করলো না সেগুলি মোটেই মাথায় আনবেন না। জ্ঞান অর্জন করুন। শিক্ষিতদের কাছ থেকে শিক্ষা নিন। অভিজ্ঞদের এবং ব্যর্থদের কাছে দীক্ষা নিন, যা আপনার চলার পথে শক্তি যোগাবে। নিজেকে কিংবা নিজের কাজে কখনোই অন্যদের সাথে তুলনা করা থেকে বিরত থাকুন। তবে নিজের কাজ সবার আগে 100% পছন্দনীয় হবে, সেভাবে কাজ করুন। যা এড়িয়ে চলবেন, বিপরীত লিঙ্গ অর্থাৎ ছেলে হলে বা মেয়ে হলে, মন্দ লোক, মন্দ কাজ, অসৎ সঙ্গ, যে কোনো জিনিস, এগুলো না দেখুন, না মিশুন। স্বপ্ন দেখুন, তবে বড় স্বপ্ন, সফল হওয়ার স্বপ্ন দেখুন। আপনার স্বপ্নই আপনাকে আপনার সফলতার দিকে পরিচালিত করবে। যে শিক্ষা সফল হতে সাহায্য করে, প্রযুক্তিগত শিক্ষা, সৃজনশীল শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ইংরাজি শিক্ষা, তাই এদের একটু বেশি গুরুত্ব দিতে হবে। সময়কে মূল্যায়ন করুন, সঠিক সময় সঠিক কাজ করুন। সময় থেকে সময় বাঁচিয়ে চলুন। কাজের ঘনত্ব তৈরি করে কাজ করুন। অতীতের ভুলগুলি সামনে রাখুন। অন্যেরা কেন ব্যর্থ হলো তা ভালোভাবে লক্ষ্য করুন। নিজের কাজকে আগে প্রাধান্য দিন। নিজেকে নিয়ে বেশি ভাবুন। লোক নির্বাচন, সফল, জ্ঞানী, অভিজ্ঞদের সাথে চলুন। আপনার কাজ অন্যজন কেমন মূল্যায়ন করছে সেদিকে লক্ষ্য রাখুন। শোনার যোগ্যতা, অপরের কথা আগে ভালোভাবে শুনুন, বুঝুন, তারপর উত্তর দিন এবং নিজের কথা বলুন। চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা রাখুন। কাজের প্রতি গভীর বিশ্বাস রাখুন। সফল হবই তা সবসময় মনে রাখুন। কি হতে চান তার উপরেই শুধু কাজ করুন। জ্ঞান এবং বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জন করুন। মনে রাখুন, পুঁথিগত অর্থাৎ পাঠ্য বইয়ের জ্ঞান দিয়ে কখনোই বিখ্যাত ও জনপ্রিয় কোনো কিছু হওয়া যায় না। তাই সমাজ, সংসার ও সকল ধরনের পরিবেশ থেকে বাস্তবমুখী শিক্ষা গ্রহণ করুন। মিশবেন যাদের সাথে, ভালো মন্দ, শিক্ষিত অশিক্ষিত, সবার সাথেই মিশুন। সবার কাছ থেকে জ্ঞান নিন, তবে নিজের মতো করে তা প্রয়োগ করুন। জীবনের সফলতার চাবিকাঠি হলো এইটাই, দ্য কি অফ সাকসেস ইন লাইফ। হাউ টু সাকসেস ইন লাইফ। আমাদের যত বয়স বাড়তে থাকে ততই আমাদের মাথায় একটাই চিন্তা করতে থাকে, সেটি হলো জীবনের সফলতা অর্জন করা। আর এই সফলতা অর্জনের জন্য বিভিন্ন প্রচেষ্টা আমাদের মধ্যে চলতে থাকে। আমরা যতই বাইরের জগৎটার সাথে পরিচিত হই, ততই আমাদের চিন্তা যেন বাড়তেই থাকে। তাই আজকে আমাদের এটাই যে জীবনে কাজে লাগাতে হবে, তাহলে আপনি অবশ্যই সফলতা অর্জন করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। অলওয়েজ থিঙ্ক পজিটিভ ইন লাইফ অ্যান্ড বি সাকসেসফুল ইন লাইফ। থ্যাংকস এগেন ভিডিওটি দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ধন্যবাদ।